الله وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم يا أبا سفيان والله لتموتن ثم لتبعثن ثم ليدخلن محسنكم الجنة ومسيئكم النار. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم ألا وإن ربي داعية وإنه سائل بلغت فيقول ربي هل بلغت فليبلغ الشاهد الغائب. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم إن الله بعثني كافة للناس رحمة فأدوا عني أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. और محترم भाई दोस्तों बुजुर्गों, আমরা অনেকে ব্যবসা করি, ব্যবসা করতে চাই। একটা ব্যবসা আল্লাহ তাআলা আমাদের সাথে করতে চান। প্রথমে আমরা এটা চিন্তা করি যে আমরা আমাদের ডিলিং কার সাথে হচ্ছে। আমরা কাঁচা পার্টিকে তো মাল দিতেছি না, যে জায়গায় আমাদের টাকা পয়সার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে। কোনো বড় ব্যবসা ওই জায়গায় আমরা করি না যেখানে সম্ভাবনা থাকে। এর আগে একটা কথা দেখে, মানুষ ব্যবসা কেন করে? লাভের জন্য। তিজারত আরবি শব্দ, এটা লাভ শাব্দিক অর্থ এটা যে মালের পরিবর্তে মাল নেওয়া যার মধ্যে লাভ থাকে। লফজে তিজারত ব্যবসা শব্দের অর্থ এটা যে মালের বদলায় মাল, আর এখন টাকা পয়সার বদলে জিনিস, আর তার মধ্যে লাভের আশা করা, এটাকে তিজারত ব্যবসা বলা হয়। এই শব্দকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য ব্যবহার করেছেন। এই জন্য যে তিজারত শব্দটা একটা লাভের দিকে ইশারা করে। আমি ব্যবসা করি, এটাই যথেষ্ট যে কিছু জিনিস দেয় যার বদলে সে লাভ নেয়। তো আল্লাহ এটার পরিবর্তে যে আমি তোমাদেরকে একটা আমল বলি, আল্লাহ তাআলা এটা না বলে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে একটা ব্যবসা বলি, যেটা তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে আর দুঃখ দেনেওয়ালা কষ্ট থেকে তোমাদেরকে বাঁচিয়ে নেবে। আমরা যে ব্যবসা করতেছি এখন, এই যে দুনিয়ার যে ব্যবসা তিজারত, এর মধ্যে হতে পারে যে আমরা অনেক আগে বেড়ে যাব, কিন্তু পেরেশানি এটা যে আপনার আমার কাছে সময় অনেক কম। আমাদের ব্যবসা ঢাকা থেকে বের হয়ে চিটাগাং আর আর তারপরে আফ্রিকা, তারপরে এশিয়া, 7 মহাদেশে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু ব্যথিত হওয়ার বিষয় এটা, চিন্তার বিষয় এটা থেকে লাভ নেওয়ার জন্য আমাদের কাছে সময় অনেক কম আছে। কয়েক বছর এসে বসেও নেই, এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এদিকে আজান হচ্ছে কানের মধ্যে ছোট বাচ্চার দুনিয়াতে আসার, আর ওইদিকে এলান হচ্ছে নামাজে জানাজার। এরকম আসছে, এরকম চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, বলো তো একটু ঢাকা শহরে কয়দিন ছিলা? তো বলবে ইয়াউমান, একদিন। হ্যাঁ, একদিন 60-70 বছর। হ্যাঁ, আমাদের আগে যারা ছিল 1000 বছর, 200,000 বছর তারা জীবিত ছিল, তারাও বলবে ইয়াউমান, একদিন ছিলাম। আরেকজন বলবে না, ভুল বলতেছো, বাদা ইয়াউম, আধা দিন ছিলাম। তারপর সবাই বলবে ফাসআলিল আদিন, আল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না, যারা জানে তারা দিকে জিজ্ঞাসা করেন, আমাদের তো আপসে হিসাব মিলতেছে না। কেউ বলতেছে একদিন, কেউ বলতেছে আধা দিন। তো আল্লাহ তাআলা বলবেন আমি বলি ইল্লা বিস্তুম ইল্লা কালিলা লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, আমি তোমাদেরকে বলি তোমরা অনেক অল্প সময় দুনিয়াতে ছিলা, হায় যদি তোমাদের বুদ্ধি থাকতো যে তোমাদের এই দিনের জন্য আসতে হবে। তারপর আল্লাহ তাআলা ধমকি দিচ্ছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে শুধু এই জন্য বানিয়েছি যে এই জায়গায় দোকান বানাবার, ব্যবসা করবা, চাকরি করবা?
হ্যাঁ, টাকা পয়সা একসাথে করবা, হালাল হোক হারাম হোক সুদ দিয়ে হোক, হ্যাঁ যেইভাবে ইচ্ছা ওইভাবে করো, তারপর মরে যাও। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, কি আমার কাছে তোমাদের ফেরত আসার কথা ছিল না? তোমাদের হোশ ছিল না যে একজন হিসাব দেনওয়ালা দেখতেছে? আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদা, তোমরা কি মনে করতেছো তোমাদেরকে এরকম স্বাধীন ছেড়ে দেব? তোমরা দেখো তো, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইয়ুমনা, তোমরা নোংরা পানি ছিলা, সুম্মা কানা আলাকাতান, তারপর তোমরা গোশতের আকৃতি হয়েছো, ফাখালাকা ফাসাওয়া, তারপর আমি তোমাদেরকে বানিয়েছি, ফাজআলা মিনহুম আয-যাওজাইন, তারপর তোমাদেরকে পুরুষ মহিলা বানিয়েছি, আয-যাকার ওয়াল উনসা, আমরা পুরুষ আছি ঘরে মহিলারা আছে, তোমাদের পুরুষ এবং মহিলা বানিয়েছি। আলাইসা যালিকা বিকাদির আলা আন ইহইয়াল মাউতা, তো তোমরা কি মনে করতা যে তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করতে পারবে না যে তোমাদেরকে বানিয়েছে? মা খালাকুকুম ওয়ালা বা'আতুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, না একটা হচ্ছে বানানো, আবার ওইটাকে ধ্বংস করা, আবার ওইটাকে তোমাদেরকে উঠানো, যেরকম আমাদের জন্য সহজ, ঠিক এরকম আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বানানো, আমাদেরকে ধ্বংস করা, আমাদেরকে আবার নতুন করে উঠানো আল্লাহ তাআলার জন্য সহজ। কি হবে? ইয়াউমা তারজুফুর রাজিফা, একটা ভূমিকম্প, তারপর আবার ভূমিকম্প, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, তারপর সবাই পেরেশান, আবসারুহা খাশিআ, কবর সবার মাথা নিচা থাকবে, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, সবাই কাফেররা এরকম বলে না যে মৃত্যুর পরে আবার কেউ কোনোদিন উঠে আসছে? হ্যাঁ, যদি মৃত্যুর পরে আবার জীবিত হলে তো বরবাদ হয়ে যাব, ইযান কাররাতান খাসিরা, তাহলে তো হিসাব দিতে হবে, অনেক কিছু করেছি, কি করব? তো আল্লাহ তাআলা তখন বলেন ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, অপেক্ষা করো, একটা আওয়াজ আসবে, এক ডাক আসবে, এক ডাকনেওয়ালা আবার তোমাদেরকে ডাকবে, ফাইযা হুম বিসাহিরা, তোমাদের সবাইকে আবার এখান থেকে বের করা হবে, তোমাদেরকে সোজা এক ময়দানে আবার দাঁড়া করানো হবে। ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, হাশরের ময়দানে কোনো পাহাড় থাকবে না, উঁচা নিচা থাকবে না। এখন যেরকম পাহাড় আছে উঁচা নিচা পৃথিবী, এরকম হবে না। এই পৃথিবী কাআন সাফসাফা, একটা খোলা ময়দান হবে। ফালাম নুগাদির মিনহুম আহাদা, হ্যাঁ ওই দিন তোমাদের সামনে, ওই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, ওই দিন আল্লাহ তাআলা কাউকে বাকি রাখবে না। আর তোমাদেরকে এক কাতার বানিয়ে আমাদের সামনে, আমার সামনে দাঁড়া করানো হবে, এক কাতার এরকম হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগার দোষী তোমরা একদিকে হয়ে যাও। দুনিয়াতে তোমরা ধোঁকায় ছিলা, হ্যাঁ, যে তোমাদেরকে কেউ জিজ্ঞাসাই করে না, আর যারা উল্টা পাল্টা চলতেছে তারা যা ইচ্ছা করতেছে, আর আল্লাহ তাআলা বান্দা যারা পেটের মধ্যে পাথর বাঁধছে, আর যারা যা ইচ্ছা করছে তারা খানা উঠে ডাস্টবিনে ফেলতেছে, ওই দিন আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পর্দা দেওয়ার দিন না, ওই দিন দেখা যাবে গুনাহগারকে আর নেককারকে। ওই দিন আমি তোমাদের পর্দাকে চাক করে দেব, আমি দেখাবো যে তুমি ঢাকা শহরে এটা করেছো, এটা রাত্রে করেছো, এটা দিনে করেছো, এটা ওই জায়গায় করেছো, এটা এই জায়গায় করেছো, আলোতে করেছো, একাকিত্বে করেছো, সবার সাথে মিলে করেছো, এই যে দেখো ইকরা কিতাবাক, এই পড়ো তোমার আমলনামা। হ্যাঁ, কি এটা? আল্লাহ তাআলা বলবেন হাল যালামাকা, কি বলো আমি অত্যাচার করছি, আমি জুলুম করেছি, আমার ফেরেশতারা মিথ্যা লিখেছে? হ্যাঁ, বেশি লিখেছে, কম লিখেছে? বলো। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সবাই বলবে যে হ্যাঁ আমি মরে গেলাম, এটা কিরকম আমার আমলনামা, এটা কিরকম আমার হ্যাঁ চার্জশিট, যে এটার মধ্যে আমার কোনো ছোট গুনাহ বাকি রাখলো না, বড় বাকি রাখলো না। হ্যাঁ, ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল, একটা তো সরিষার দানা অনেক ছোট, আমরা তো গ্রামে না, যারা দেখেছেন সরিষা গ্রামে, যে আমরা শুনেছি সরিষার দানা অনেক ছোট হয়, তো আল্লাহ তাআলা বলতেছেন মিসকাল হাব্বা মিন খারদাল, সরিষার দানার কোনো 1000 ভাগের 1 ভাগ যদি তুমি কিছু করেছো দুনিয়াতে, কোথায় করেছো? ফাতাকুন ফি সাখরাতিন, এই জায়গায় বসে না, ঘরে বসে না, অফিসে বসে না, কোনো কালো জঙ্গলের মধ্যে, কালো পাহাড়ের কালো গর্তের মধ্যে বসে করেছো, যে কেউ দেখতেছে না, তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আমি দেখতেছি আর ওটাকে আনবো। ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত, অথবা আসমানের উপরে উঠে, আও ফিল আরদ, অথবা জমিনের ভিতরে আন্ডারগ্রাউন্ডে তুমি ঘর বানিয়ে, আর ওই জায়গায় যায়, হ্যাঁ তুমি বেসমেন্ট বানিয়ে ওই জায়গায় করেছো, তো ইয়াতি বিহাল্লাহ, তোমার আল্লাহ তাআলা ওইটাকে এনে বলবেন ইকরা, পড়ো, এখন পড়ো, এইটা তোমার আমল, এইটা তোমার কৃতকর্ম যেটা তুমি করেছিলা। আল্লাহ বলবেন আমি কোনো বেশি করেছি, অন্য কারোটা তোমার নামে লিখেছি? না আল্লাহ, হ্যাঁ
না কোনো ছোট বাকি রেখেছেন, না কোনো বড় বাকি রেখেছেন, সবই সামনে। আজকে তোমাদের কৃতকর্ম, পুরুষ মহিলা জওয়ান বুড়া যে যা করেছে সবকিছু সামনে আসবে। উপর থেকে আল্লাহ বলবেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমার বান্দা আমার বান্দি, আমি তোমাদের উপর কোনো জুলুম করি নাই, যেগুলো করেছে তুমি করেছো, এই যে তোমার কৃতকর্ম তোমার সামনে। এই ব্যবস্থাপনা যার মধ্যে আজকে আমরা আছি, হ্যাঁ, ছাড়তে চাচ্ছি না, মরতে চাই না দুনিয়াতে। এই দিন তো একদিন সবকিছু শেষ হয়ে যাবে। ইয়াউমা ইনফাখু ফিস-সূর, আওয়াজ আসবে, ফাতাতুনা আফওয়াজা, আর দলে দলে যাবে সবাই। ওয়া ফুতিহাতিস সামা, আসমান ফেটে যাবে। ফাকানাত আবওয়াবা, আর ওয়াসিয়রাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড় চলতে থাকবে, তুলা হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই দোজখ আসো কার জন্য? লিত্তাগিনা মাআবা, হ্যাঁ, যে নাফরমানি করেছে, গুনাহ করেছে, তার জন্য আগে বাড়ো। মিরসাদ, শিকার সামনে আর শিকারি তার পেছনে, এটা মিরসাদ বলা হয়। যে জাহান্নামী, জাহান্নামকে আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম আসো, জাহান্নামীদেরকে নিয়ে যাও। কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, অনন্ত অসীম কাল ওই জায়গায় থাকবে। তাদের কাপড় কি হবে? ওটা কোথায় চলে গেল? ঢাকা শহরের ডিজাইন, হ্যাঁ, কুত্তাত লাহুম সিয়াবুম মিন নার, আগুন বানিয়ে কাপড় বানাও, আগুনকে বের করে। হ্যাঁ, এখন যে সেলোয়ার আর কামিজ আর প্যান্ট আর শার্ট আর এটা যে ডিজাইন বানাচ্ছে, এগুলো ডিজাইনের দিন কোথায় যাবে? আগুনকে বের করে ওইটা দিয়ে সুতা বানায়, ওইটা দিয়ে কাপড় বানানো হবে। এখন তো কত কিছু, হ্যাঁ, কিসরার যে তাজ ছিল 2.5 মণ ওজন, কিসরা, ওইটা শিকল দিয়ে বান্ধা ছিল, ওইটা মাথার উপর দিয়ে বসতো। ওই দিন কি হবে? তাগশা উজুহুমুন নার, তাদের মাথার উপর আগুনের টুপি দিয়ে দেওয়া হবে। ওটা তো বড় সুন্দর বেডরুম বানাইতে, ওই দিন কি হবে? নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আগুনকে একসাথে করে রুম বানানো হবে। এই জায়গায় তো খাট অনেক দামি ছিল, হ্যাঁ, জার্মানি আর আফ্রিকান, আর এই জায়গার আর ওই জায়গার আমেরিকান, হ্যাঁ, আগুনকে একসাথে করে ওই জায়গায় খাট বানানো হবে। আর এই জায়গায় তো অনেক কিছু পান করেছো, মদ খাও, এটাও আনো, এটাও আনো, এটাও করো, এটাও করো। ওই দিন কি হবে? ওই দিনও থাকবে, ওদিও পান করতে দেওয়া হবে, কিন্তু ওইগুলা কি হবে? হামিম ওয়া গাসসাক, ফুটন্ত পানি দেওয়া হবে, যার এক বদনা 7 সমুদ্রে দিলে 7 সমুদ্রের পানি ফুটতে থাকবে। যদি এই মদ থেকে তওবা না করবে আর এটা পান করতে করতে মরে যাবে, তাহলে জাহান্নামের নোংরা পানিকে তাদেরকে পান করা হবে। ওইটা টেম্পারেচার কি হবে? সূর্যের যে টেম্পারেচার তার সেন্টারে, ওইটা 1.5 কোটি সেন্টিগ্রেড। সূর্যের যে সেন্টারে যে 2 কোটি সেন্টিগ্রেড, আর 2,70,00,000 ফরেনহাইট, আর দোজখ এর থেকে অনেক কোটি কোটি গুণ বেশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যবস্থাপনাকে আমাদেরকে বলতেছেন, আমি একদিন মিটিয়ে দেব এই দুনিয়া, এই জগৎ। আসল নমুনা ওই জায়গায় আছে, হ্যাঁ, এটা তো গুনাহগাররা। আচ্ছা, ওই জায়গায় আরব দল হবে, গুনাহগারদের কি হবে অবস্থা? তারহাকুহা ফাতারা, কালো কুৎসিত বদসুরত চেহারা, কালো চেহারা, আরো কিছু চেহারা হবে নাঈমা, তরুতাজা, লিসাইহা রাদিয়া, দুনিয়াতে কষ্টের বদলা পেয়ে খুশি হবে। ওই দিন বড় মজার মধ্যে দেখা যাবে। মুসফেরা, হাসতে থাকবে, মুস্কুরাতে থাকবে, চমকাতে থাকবে তাদের চেহারা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এরকম সৌন্দর্য দেওয়া হবে পুরুষ এবং মহিলাদেরকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে মেকআপ করতেছি আর পোশাক করতেছি আর ডিজাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। ওই দিন আল্লাহ তাআলা মেকআপ করাবেন, আল্লাহ তাআলা পোশাক দিবেন। ইউহাল্লাউনা আসাবিরা মিন যাহাব, হ্যাঁ, দুনিয়াতে স্বর্ণ পুরুষদের জন্য হারাম আর জান্নাতে হালাল। দুনিয়াতে কি আল্লাহ রাসূল বলছে, হায় আমার উম্মতের যুবকরা যদি স্বর্ণ না পড়তো, হ্যাঁ কাশ আমার উম্মত যদি স্বর্ণ না পড়তো পুরুষরা। তো দুনিয়াতে পুরুষদের জন্য হারাম, আর জান্নাতে পুরুষদের জন্য হালাল, আর মেয়েদের জন্য হালাল। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, কোন জায়গায় স্বর্ণ। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে শরাব পান করাবেন, আল্লাহ তাআলা পান করাবেন। হ্যাঁ, ওইটা এরকম শরাব হবে যে 1 ফোঁটা যদি আসমানের উপর বসে যায়, আঙ্গুলে লাগে, আঙ্গুল নিচে করে যায়, পুরো জগৎ তার ঘ্রাণে ভরে যাবে। আল্লাহ তাআলা পান করাবে। তো বলেন, যে ব্যবসার মধ্যে, যে চাকরির মধ্যে এখন আমরা লেগে আছি, এগুলো সব শেষ হয়ে যাবে। একদিন এরকম আসবে যে এই জায়গা দিয়ে অতিবাহিত হনেওয়ালা বলবে, কোন সময় হয়তো বা এখানেও মানুষ থাকতো। এটা তো ঢাকা শহর না, মক্কা মদিনার কথা বলতেছে। কিয়ামতের আগে আগে ওই দিন আসবে
এই জন্য যে যিনি খবর দিতে উনি সত্য, আর উনি আরশকে দেখে আল্লাহ তাআলা বলছেন যে একদিন আসবে এরকম যখন এখান থেকে মানুষ যাবে, বলবে এখানে কোনো সময় হয়তো বা মানুষ থাকবে, এরকম অবস্থা হবে। কিয়ামতের আগে যখন বাইতুল্লাহ শেষ হয়ে যাবে, মদিনা উঠায় নেওয়া হবে, হ্যাঁ, আর কিয়ামতের নিকটবর্তী সময়, ওই সময় মদিনা মক্কাতে এই অবস্থায় হবে, ওই দুই পবিত্র জায়গার ওইখান থেকেও যাবে যে হায় এখানেও হয়তো বা কোনো মানুষ থাকতো, তো এই জায়গার কি অবস্থা, এই ঢাকা চড়ক হয়ে যাবে, আমাদের ফ্যাক্টরি আমাদের বিল্ডিং কোথায় যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সাথে এরকম ব্যবসা করতে চায়, আমরা যদি এই ব্যবসার মধ্যে চলে আসি, এর মধ্যে কোনো লস নাই, লাভই লাভ আছে, কোনো লস নাই। যে ব্যবসা আমরা করতেছি আমরা ক্ষতির দিকে যাচ্ছি, যেদিকে আমরা চলতেছি আমরা হালাকাতের দিকে যাচ্ছি। যে জিনিসগুলো আমাদের মধ্যে আমাদের মন লাগাচ্ছে এটা শেষ হয়ে যাবে একদিন। বলেন কেউ কারোর সাথে কোনোদিন কবরে গেছে? ইল্লা মাতাউল গুরুর, ধোকার ঘর। তুসাহি জানাহ বাউদ, মশার পরে সমতুল্য। কাবাইতুল আনকাবুত কাসারাবিন বিকিআহ, হ্যাঁ, বালুর মধ্যে পানি দেখা যায় দূরে থেকে, হাইওয়েতে দূরে থেকে পানি মনে হয়, আসলে পানি এটা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ঢাকা শহর, হ্যাঁ, আর পুরা বাংলাদেশ আর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, পুরা পৃথিবী তোমাদের চোখের ধোকা, একদিন এরকম আসবে যেগুলা কিছুই সামনে আর থাকবে না। যেরকম বালুর মধ্যে দূরে থেকে পানি দেখা যায়, মরুভূমির মধ্যে দূরে থেকে পানি মনে হয়, হাইওয়ের মধ্যে দূরে থেকে পানি মনে হয়, কাছে গেলে আর পানি পাওয়া যায় না। এই পুরো দুনিয়া এরকম একদিন, যা কিছু এখন জমা করতেছি না এগুলো দূরের থেকে অনেক সুন্দর মনে হচ্ছে, একটা দিন আসবে যে ওইখানে যায় দেখা যাবে যে কিছুই আর সামনে নাই। মৌত যখন আসবে তখন এই বাস্তবতা চোখের সামনে খুলে যায়। লাভ চলেগা বঞ্জারা, হ্যাঁ, বঞ্জারা বলা হয় বড় ব্যবসায়ী যারা তাদেরকে, বড় ব্যবসায়ী যারা তাদেরকে খাটের উপর উঠায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কিছুই নাই সাথে। তো একটা ব্যবসা আল্লাহ আমাদের সাথে করতে চাচ্ছেন। প্রথমে আমরা দেখি ডিল কার সাথে হচ্ছে, আমাদের আল্লাহর সাথে ডিল হচ্ছে, যিনি মুখাপেক্ষী না, যিনি মালিক মামলুক না, যিনি খালিক মখলুক না, যিনি রাজিক মারজুক না, যিনি হাফিজ মাহফুজ না, যিনি জাবির মজবুর না, যিনি কাহির মকহুর না, যিনি রাহিম মরহুম না, যিনি নাসির মনসুর না, যিনি শাহিদ মশহুদ না, যিনি গায়েব না, যিনি আলিম, যিনি কবি, যিনি কাদির, যিনি মুক্তাদির, যিনি রহমান, যিনি মালিক, যিনি কুদ্দুস সালাম, যিনি মুমিন মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, যিনি খালিক, যিনি মুসাব্বির, যিনি গফফার, কাহার, ওয়াহাব, রাজ্জাক, ফাত্তাহ, আলিম, কাবিজ, বাসিত, খাফিদ, রাফি', মুইজ, মুজিল, السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الكريم الجليل الحسيب الرقيب المجيب الواسع الباعث الشهيد الحق الوكيلني المتينني يبدئني معيدني محييني مميتني، الحي القيومني واجد الماجدني واحدني احدني القادرني مقتدرني الاولني اخرني الظاهرني باطنني الواليني متعالني البرني التوابني منتقمني العفو الرؤوفني مالك الملك ذو الجلال والاكرامني مقسطني جامعني غنيني مغنيني نافعني ضارني نورني بديعني باقعني وارثني رشيدني সবুরুনি জাল্লে জালালুহু, এত সুন্দর গুণের অধিকারী যিনি আমাদের সাথে ব্যবসা করতে চান। উনি এত গুণের অধিকারী, উনি আমাদের সাথে ব্যবসা করতে চান। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আমার বান্দা আসো না আমার সাথে ব্যবসা করো। আমি ব্যবসা বলতেছি, আমরা বড় ব্যবসায়ীর সাথে সম্পর্ক করি না কেন? সে বড় ব্যবসায়ী, এই জন্য আল্লাহর সাথে আল্লাহ ব্যবসা করতে চান। আর কে খবর নিয়ে আসতেছে ব্যবসা? জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন, সমস্ত ফেরেশতাদের সর্দার। ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين، এটা জিবরাইল আলাইহিস সালামের গুণ। وهو بالأفق الأعلى, এটা জিবরাইল আলাইহিস সালামের গুণ। যিনি খবর নিয়ে আসতেছে, বড় ব্যবসায়ী নিজে তো আসে না লেনদেন করতে, সে মানুষ পাঠায়। তো কে, আল্লাহ তাআলা কাকে পাঠাচ্ছেন? তো উনি এসে বলছেন এত বড় আল্লাহ তোমার সাথে ব্যবসা করতে চান। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, যার এক হুকুমে আসমান উঁচা হয়েছে। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون, প্রতিটা জিনিসকে সুন্দরভাবে বানিয়েছেন। প্রতিটা জিনিসের বানানেওয়ালা,
ওই আল্লাহ আপনার আমার সাথে ব্যবসা করতে চান। পুরো জগৎ তার হাতে, দিন রাতের ব্যবস্থাপনা উনি চালাচ্ছেন, লাইল এবং নাহার ওনার হাতে, জীবন এবং মৌত ওনার হাতে, ইজ্জত এবং বেইজ্জতি ওনার হাতে, বাতাস এবং মহাশূন্য ওনার হাতে, পানি এবং আগুন ওনার হাতে, পাথর এবং বালুর কণা ওনার হাতে। কোন জিনিস আছে যেটা ওনার হাতে না? ওয়াল আরদু জামিআন কবদাতুহু, জমিন ওনার হাতে, ওয়াল জিবালা আরসাহা, পাহাড় ওনার হাতে, হাদায়েক যাত বাহজা, সবুজ শ্যামল সবকিছু ওনার আন্ডারে। ময়দানের উপর ওনার কবজা, পুরো জগতের কোনায় কোনায়, আর যারা যারার উপর ওনার কবজা, পুরো জগৎ ওনার সামনে নত হয়ে আছে। ইম মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি, আল্লাহ তাআলা বলেন পুরো জগৎ তোমার রবের প্রশংসা করতেছে, তো তোমরাও আমার প্রশংসা করো। যেই ব্যবসার পিছনে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে স্মরণ করো। ইউরোপ আমেরিকাকে সামনে রেখে তোমার ব্যবসা তোমার চাকরি করো না, মিথ্যার ধোকাকে সামনে রেখে চলো না, আর ধোকাবাজিকে সামনে রেখে করো না, তুমি আল্লাহকে সামনে রাখো। কারণ আল্লাহ যখন তোমার সাথে হবে, তোমার দোকান, তোমার ব্যবসা তোমাকে বরকত দিবে, তোমার বৃষ্টি তোমাকে রহমত দিবে, আর তোমাদের বাচ্চারা তোমাদের ইজ্জত আবরু তোমাদের হেফাজত করবে, তোমাদের মা তোমাদের উপর রহম করবে, তোমাদের বাপ তোমাদের জন্য রহমদিল হবে, ক্ষমতাধর তোমাদের উপর ইনসাফ করবে, যদি তোমরা আমার মেনে চলবা। আর যদি তোমরা আমাকে মেনে না চলবা, তাহলে পুরো জগৎ তোমাদের বিরোধিতা করবে। এই জমিন তোমাদের জন্য ফসলাতে দিবে না, তোমাদের বরকত নষ্ট হয়ে যাবে। এই বাতাস তোমাদের জন্য খিদমত করতো, ওই বাতাস তুফান হয়ে তোমাদের দিকে আসবে। যে পানি তোমাদের জীবন চলার ব্যবস্থাপনা চলতো, ওই পানি এসে তোমাদেরকে মেরে ফেলবে। যেই ফেরেশতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসতো, ওই ফেরেশতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসবে। যে আল্লাহ তোমাদের ডাকের উপর লাব্বাইক বলতো, ওই আল্লাহ তাআলা তোমাদের জন্য দরজা বন্ধ করে দেবে। এরকম আল্লাহ তাআলা আল মালিক লা শারীকা লা, আল্লাহ তাআলা নবী বলছে আল্লাহুম্মা আনতা আহাক্কু মান যুকির ওয়া আহাক্কু মান উবিদ ওয়া আনসারু মান ইবতুগিয়া ওয়া আরাফু মান মালাক ওয়া আজদু মান সুইল ওয়া আওসাউ মান আ'তা। এ আল্লাহ, আপনিই স্মরণযোগ্য, আপনিই মহব্বতের যোগ্য, আপনি মেহেরবান, আপনি করিম, আপনি দেনে वाला, আপনি বাদশাহ। আনতা শরীক, আপনি বাদশাহ, আপনার কোনো শরীক নেই। আল ফারদুল্লাহ নিদ্দালাক, আপনি একমাত্র একা, আপনার মতো কেউ নেই। লাইসা কামিসলিহি শাই, আপনার মতো কেউই নাই, ওনার মতো কেউ নাই। বল হুম কওমুন ইয়াদিলুন, আর আল্লাহ তাআলা বলতেছেন আমি কি করব, তারপরে তোমরা আমাকে ছেড়ে আমার থেকে দূরে সরে গেলা। বল আকসারহুম লা ইয়ালামুন, তারপরে তোমাদের থেকে বেশিরভাগ মানুষ যারা আমাকে চিনেই না। কালিলাম মা তাযাক্কারুন, অনেক অল্প আছে যারা আমাকে স্মরণ করে, আমার জন্য আমার ভয়ে চোখের পানি ফেলে। তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, তারপরে তোমরা আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো। আমি তোমাদের রব, এই সব কিছু থেকে পবিত্র। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তাহলে কোনো প্রমাণ তো দেখো আমার নাফরমানি রাস্তায় যে চলতেছো, তাহলে কোনো প্রমাণ তো দাও যে আমরা ঠিক রাস্তায় চলতেছি। আল্লাহকে ছেড়ে তোমরা ঠিক আছো, তাহলে কোনো প্রমাণ তো দেখাও। আমার মুহতারাম ভাই দোস্ত, জমিন আসমানের বাদশা, উনি আমাদের সাথে ব্যবসা করতে চান। তোমরা আমার সাথে ব্যবসা করো। কে আসতেছে ব্যবসার প্রতিনিধি হয়ে? জিবরাইল আলাইহিস সালাম। আর উকিল বনে কে আসতেছে? যার সাথে লেনদেন হবে আমাদের, যার কসম আল্লাহ নিজে খাচ্ছেন, লা আমরুক, আমার নবী আপনার জানের কসম। যার কথার কোরআন কসম খেয়েছেন, ওয়াকিলিহি, যার কথার কসম, যার শহরের কোরআন কসম খেয়েছে, ওয়াহাযাল বালাদিল আমিন, যার রিসালাত কোরআনে কসম খাচ্ছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কাফির আল্লাহর রাসূলকে বলল লাস্তা মুরসালা, তুমি রাসূল না। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কসম আমার কোরআনে হাকিমের যে তোমরা মিথ্যা বলতেছো, আমার সত্য রাসূল। কাফিররা বলেছে ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আরে এই কবির কারণে, এর কারণে আমরা আমাদের ব্যবসা ছেড়ে দেব, আমরা আমাদের চাকরি ছেড়ে দেব। আল্লাহ তাআলা আবার কসম খেয়েছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। কসম আমার কোরআন হাকিমের, দেখো এ কবি না, এ কবি না, এ শায়ের না, এ হচ্ছে আমার রাসূল। কাফিররা বলেছে ইন্নাকা লামাজনুন, এ পাগল, পাগল। আল্লাহ তাআলা আবার কসম খেয়েছেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, কসম আমার কলম এবং তার লেখার, এ আমার নবী, এ পাগল না, এ আমার রাসূল। ওনার মাধ্যমে আমাদের ডিলিং হচ্ছে আল্লাহর সাথে। ওই আল্লাহর রাসূল বলছে যে আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চান।
আর পুরো পৃথিবীর কথা, মানুষের কথা পরিবর্তন হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যে কথা বের হয়েছে এই পুরো জগৎ এটাকে পরিবর্তন করতে পারবে না। তো এটা কি ব্যবসা? ওইটা সওদা কি? প্রথম কথা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম কথা কি? প্রথম ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ব্যবসায়ীরা দেখেন, এক ব্যবসায়ী আছে এরকম যার লাভ বেশি, আরেকজনের কম। হ্যাঁ, আরেকজন ব্যবসায়ী আছে যে কামাই করে বলে আরো দরকার। হ্যাঁ, এদের সবাইকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের মাল বাড়তে থাকবে, কোনো ক্ষতি হবে না, তোমাদের নোকসান হবে না, তোমাদের লস হবে না, তোমাদের রবের গ্যারান্টি আছে এবং তোমাদের রসুলের গ্যারান্টি আছে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান বানাও। এক নম্বর, আনো না, বানাও। হ্যাঁ, আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ এরকম বলতেছে ঈমান বানাও, ঈমানের উপর আগে বাড়তে থাকো আর ঈমানকে বাড়াইতে থাকো। যে আল্লাহ এবং তার রাসূলের মোকাবেলায় যেই জিনিসকে আমাকে ছাড়তে হয় আমি ছেড়ে দেব, যেই জিনিসকে আমাকে সাথে নিতে হবে আমি নিয়ে নিব, যে জায়গায় চলতে হবে ওইটার জন্য আমি চলবো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। আনো না, ঈমান বানাও। বানানো মানে কি? আল্লাহ তাআলা ওয়াহদাহু লা শারীক, ওনার কোনো শরীক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। هو الله الذي لا إله إلا هو الله الذي لا إله إلا هو। তারপর قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একা, একমাত্র, কোনো শরীক নাই, সামাদ, বেনিয়াজ, ধনী। হ্যাঁ, জন্ম নেয় নাই, কেউ জন্ম দেয় না। হ্যাঁ, উনি হয়রান হন না, উনি পরিবর্তন হন না, উনি ভয় পান না, উনার ফয়সালা পরিবর্তন হয় না, উনি একমাত্র একা। আমরা ঈমান আনছি ওনার সত্তায়, উনি একা, একমাত্র। উনি যা কিছু করেন ওইটা হয়, উনি যদি না চান তাহলে কিছু হতে পারে না। ফিরআউন চেয়েছে আমি মূসা আলাইহিস সালামকে কতল করব, আর আল্লাহ তাআলা চেয়েছেন যে আমি মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনবো। হ্যাঁ, ফিরআউন বাচ্চাকে জব করা শুরু করলো। তো মন্ত্রীরা বলতে লাগলো আপনি কি করতেছেন, সব মেরে দিলে আপনার চাকর কে হবে? 1 বছর জব করেন, 1 বছর বাকি রাখেন। মালিকে জুল জালাল আল্লাহ তাআলা নিজে শক্তি দেখালেন, হারুন আলাইহিস সালামকে জন্ম দিলেন যে বছর বাচ্চাকে জব করতেছে না, আর মূসা আলাইহিস সালামকে ভয়টা করতেন যে বছর বাচ্চাকে জব করতেছে। উল্টা করতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। যখন কতল করতেছে ওই সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আনছেন। আর এটা বলতেছে আল্লাহ যে ফেরাউন এখন জব করে দেখাও। সমস্ত শক্তি লাগছে, হ্যাঁ, সমস্ত শক্তি লাগাইছে কতল করার জন্য। আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কোলের মধ্যে বড় করছে, তার ঘরের মধ্যে, তার প্যালেসের মধ্যে। যখন হযরত আসিয়া আলাইহিস সালাম কোলে নিচে কুররাত আইনিল লি ওয়ালাক বললে যে আমার চোখের ঠান্ডা, ফিরআউন বলল এই আমার চোখের ঠান্ডা না। ফিরআউন যখন কোলে নিল মূসা আলাইহিস সালাম তার দাড়ি ধরলো, এরকম ভাবে ধরলো যে এত জোরে লাগলো যে তার হাত ছড়াইতে পারতেছে না। যখন ছাড়াইছে তো মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে ছিঁড়ে তার দাড়ি চলে আসছে। তো ফিরআউন বলতে লাগলো ইন্নাহু কাতিলি, কোরআনের ঘটনা বলতেছে, বানায় বলতেছে না, বলছে ইন্নাহু কাতিলি, আর এই খুনি, এই আমাকে খুন করবে। ফিরআউন বুঝে না এটা না, তার ব্রেনের মধ্যে এটা চলে আসছে। ফিরআউন বলতে লাগলো এই আমার খুনি। তো আল্লাহ তাআলা তারপরে তার কোলের মধ্যে বড় করে দেখাইছে। আর যাকে আল্লাহ তাআলা মানে ফিরআউন সহ পানির মধ্যে ডুবায় মারছে। আল্লাহ তাআলা বলেন দেখো আমি কিভাবে মারছি, তোমরা বাঁচাতে পারবা? মূসা আলাইহিস সালাম 10 বছর বকরি চড়াইছে। আল্লাহ তাআলা বলেন মূসা তোমার হাতে কি? বললো আল্লাহ লাঠি। ওয়াহুশু বিহা আলা গানামি, কি করো এটা দিয়ে? বললো এটা আমার লাঠি, এটা দিয়ে আমি হেলান দেই, এটা দিয়ে আমি বকরিকে পানি, হ্যাঁ, ওই পাতা খাওয়াই, আর তারপরে আমি এটা করি। যেরকম আমরা বলি না যে এটা আমার ব্যবসা, এটা দিয়ে আমার লাভ হয়, এটা দিয়ে আমার বিবি বাচ্চা চলে, আমরা বলি না? দেখেন এই দুইটাকে মিলান। আল্লাহ তাআলা বলেন আলকিহা, তোমার লাঠিকে ফেলো। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম ফেললেন। ওইটা মাটির পরে পড়ার পরপরই ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, একটা বড় অজগর সাপ হয়ে গেল। আর জান দেখেন, সাপ 3 ধরনের আছে, জোরে দৌড়ায়, হাইয়া, হ্যাঁ, অনেক বিষাক্ত, আর সুআবান অনেক বড়, এখান থেকে নিয়ে অনেক লম্বা হবে। হ্যাঁ,
তিন ধরনের সাপের গুণকে এক সাপের মধ্যে চলে আসছে। মুসা আলাইহিস সালাম বললেন আমার লাঠি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি করলেন, ফেলার পরে সাপ হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাম দৌড়াইতে লাগলেন, পালাইতে লাগলেন, এরকম পালাইলেন যে লাম ইউআক্কিব, পিছনে ফিরে আর তাকায় নাই। এখন আল্লাহ বললেন ধরো, বলে আল্লাহ আমি ধরবো না, আমাকে খাবে। আল্লাহ তাআলা বলে খুযহা, ধরো। বলে আল্লাহ ধরবে, এখন পালাচ্ছে উনি, দৌড়েছে উল্টা দিকে। আল্লাহ বলে খুযহা ওয়ালা তাখাফ, ধরো, ভয় করো না। আল্লাহ না আমি ধরবো না, আমাকে সবল দেবে। আল্লাহ বলে ফাইন্নাকা মিনাল আমিনিন, ভয় করো না, কিছুই হবে না, আমি আল্লাহ বলতেছি ধরো। তখন ফেরত আসলেন, তার মুখের থেকে বিষাক্ত জিনিস বের হচ্ছে। তো মুসা আলাইহিস সালাম বললেন আমার লাঠি, আর 10 বছর এটাতে কাজ করছে। যেরকম আমরা বলি আমাদের রিসার্চ, আমার ব্যবসা, এটা আমাকে চালায়, 10 বছর থেকে আমার ব্যবসা আমাকে চালাচ্ছে। আল্লাহ এই বিশ্বাস অন্তর থেকে বের করতেছে, এই ব্যবসা চালায় না। আমার মানো তোমার লাঠিকে সাপ আর সাপকে লাঠি, দেখো তোমার ব্যবসা থেকে ক্ষতি আর ক্ষতি থেকে আমি লাভ আল্লাহ বের করতে পারি, এই ব্যবসা তোমাকে চালাচ্ছে না। এটার মধ্যে সবক আছে যেটা আমরা কখনো চিন্তা করি নাই। আল্লাহ বলতে এটা চাচ্ছে, দেখো তোমার এই লাঠি দিয়ে আসলে কিছু হয় না, আমি আল্লাহ যেটা চাই ওইটা হয়। তুমি বলতেছো তোমার ব্যবসা তোমাকে 10 বছর থেকে চালাচ্ছে না, তোমার ব্যবসা আসলে তোমাকে চালায় না, আমি আল্লাহ তোমাকে চালাইতেছি। এই ব্যবসাকে তুমি আমার রাস্তায় লাগাও, দেখো আমি তোমাকে চালাইতে পারি কিনা। ঠিকই করি না আমরা আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলার রাস্তায় চলার বিপরীতে যা ইচ্ছা তাই করতেছে। নিজের আরাম, বেডরুমে ঘুমানো তো আরাম করছি, ওইটার অনুভূতি তো নিছি। কখনো একটু আল্লাহর সামনে 2 ফোঁটা চোখের পানি রাতের বেলা ফেলে দেখি এটার কি মজা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে দেখো, যারা নিজে খাট থেকে উঠে গেছে, বিবিকে রেখে দিচ্ছে একদিকে, স্বামী স্ত্রী আলাদা হয়ে, এই নিজের জায়নামাজের উপর, ও নিজের জায়নামাজের উপর, হ্যাঁ কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, দেখো আল্লাহর সামনে দাঁড়ায় আছে। দারার ইবনে জামরা কানআনী বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখলাম, অনেকবার দেখেছি, অনেক দিন না, অনেক সারা জীবন দেখেছি। কি দেখেছি? ওয়াকাদ আরকাল লাইলা সুদুলাহা, রাত অন্ধকার হয়ে গেছে, ওয়াগারাতিন নুজুমুহা, আর তারাগুলো ঘুমিয়ে পড়েছে, আর সবাই ঘুমিয়ে গিয়েছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের জায়নামাজের উপর ঘুমায় পড়ে নাই, ওই জায়গায় নিজের দাড়িকে হাতের দ্বারা ধরে ইয়াতামালমালু তামালমুলা সানিম, এইভাবে তরপাচ্ছে, যেরকম কাউকে সাপ দংশন করে এরকম ভাবে উনি তরপাচ্ছে। ওয়াইবকি বুকা আল হাজিম, আর এরকম ভাবে কাঁদতেছে যেরকম কারোর উপর পাহাড় ভেঙে পড়েছে, আর হায় হায় করতেছে, এরকম ভাবে উনি কাঁদতেছে। তার কান্নাও পাথরকে কান দিয়ে দেয়, আর আশেপাশে মানুষকে কান দিয়ে দেয়, এরকম ভাবে উনি কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কেউ মরে নাই, ছেলে মরে নাই, বিবি মরে নাই, কেউ মরে নাই, আল্লাহর মহাব্বতে এরকম ভাবে কাঁদতেছে, এরকম ভাবে ঘুম থেকে উঠায় দিছে আর দাঁড়া করায় দিছে। আর যেরকম সাপ দংশন করছে এরকম ভাবে কাঁদতেছে, যেরকম পেরেশান হয়ে কাঁদতেছে, আর বলতেছে ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। এটা উনি ডাকতেছেন, আল্লাহ তাআলা আরশও হ্যাঁ তার কান্নাকে দেখে কাঁদতেছিল। আমরা তো আল্লাহর রাস্তায় কখনো কান্দিই নেই, কখনো একটু চলিই নেই, আল্লাহর জন্য চোখের পানি ফেলেই নেই। মা বাবা এটা বলছে কামাই করলে খাবা, আর না হলে ক্ষুধার্ত মরবা। স্কুলে গেছি তো ওই জায়গায় তারা এই কথাই বলছে, হ্যাঁ কামাই করলে খাবা না, কামাই করলে খাবা না। কেউ এই সবক শিখায় নাই যে আল্লাহকে ভালো না বাসলে তো তুমি ধ্বংস হবা। আল্লাহকে না ভয় করলে, হ্যাঁ 4 দিন খানা খেয়ে জানোয়ারকেও আল্লাহ দুনিয়াতে খাওয়ায়, তোমাকে কেন খাওয়াবে না? তারপরে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, দেখো তোমাদের আমল আমি কিভাবে বেকার করে দিচ্ছি, আল্লাহ দেখাবে। তো আল্লাহর রাস্তাকে একটু পরীক্ষা করে তো দেখো, একটু এসে তো দেখো যে কি হচ্ছে এখানে, কি মজা আছে, কি চাটনি আছে, কি এর মধ্যে অনুভূতি আছে। এই জন্য আমার মাহতারাম ভাই দোস্ত, একটা রাস্তা আল্লাহ তাআলা দিচ্ছেন, দাওয়াতের রাস্তা, হ্যাঁ তাবলীগের রাস্তা, আমলের রাস্তা, যে কাজ নবীরা করতেন। এই কথাগুলো আসলে মানুষকে এসে নবীরা বলতেন। এই কথাগুলা কোনটা ঠিক না, কোন রাস্তায় চললে সফলতা পাবো, কোন রাস্তায় চললে সফলতা পাবো না, আমার ভাই দোস্ত এই কথাগুলা এসে মানুষকে আগে নবীরা বলতেন। যেহেতু নবীরা এরকম মানুষকে একত্রিত করতেন, নবীরা এরকম মানুষের দরজায় দরজায় যায় সবাইকে একত্রিত করতেন, বাজারের মধ্যে, হ্যাঁ অফিসের মধ্যে, জায়গায় জায়গায়, যে জায়গায় আছে ওই জায়গায় মানুষকে একত্রিত করতেন।
আল্লাহ রসুল এসে ওই পরিবেশকে আরো উন্নত করলেন, মসজিদের মধ্যে উম্মতকে একত্রিত করতে লাগলেন, মসজিদের মধ্যে। আর ব্যক্তিগতভাবে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিতেন, আর বাজারের মধ্যে যে মানুষকে একত্রিত করে দাওয়াত দিতেন, এই কথাগুলো বলতেন। যেহেতু নবী আর কেউ আসবে না, তো আল্লাহ তাআলা এই উম্মতের প্রতিটা ব্যক্তিকে এই দায়িত্ব দিছে যে নবী আর কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে এই কথাগুলো পৌঁছতে হবে। তো আল্লাহ তাআলা এই উম্মতের পুরুষ, মহিলা, বাচ্চা, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে এই দায়িত্ব দিছে যে তোমরাও মানুষের কাছে যে এই কথাগুলোকে পৌঁছাবা। পৌঁছানোর জন্য কতটুকু ইলম দরকার, কতটুকু জ্ঞান দরকার? জ্ঞানের কোনো সীমানা আছে যে এতটুকু জ্ঞান অর্জন করার পরে কেউ বলবে যে আমি শিখে গেছি, এখন আমি আরেকজনকে শেখাবো? তার কোনো সীমানা নেই। হ্যাঁ, শুরু কোথা থেকে এটা আল্লাহ রাসূল বলেছে, তবলীগ করনে ওয়ালা তবলীগ শুরু কখন করবে? বুখারী শরীফের হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি যদি একটা আয়াত জানো, তুমি তবলীগ শুরু করে দাও। একটা আয়াত, একটা কথা জানো, একটা ভালো কাজ। এটার জন্য তোমাকে বড় আলেম হইতে হবে না, স্কলার হইতে হবে না, অনেক বেশি জানতে হবে না। তুমি একজন রিকশাওয়ালা, তুমি এতটুকু জানো যে কোনটা ঠিক কোনটা ঠিক না। নামাজ পড়তে হবে, এটা অন্যকে দাওয়াত দেওয়া, অন্যকে পৌঁছানো, এটা তোমার দায়িত্ব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানো। শুরু কোথা থেকে তবলীগের এটা বলে দিয়েছে, শেষ কোথায় হবে ওটার কোনো সীমানা নেই। চলতে থাকো, শিখতে থাকো। আমি যদি এটা বলি আমি আগে শিখবো তারপরে শিখাবো, শেখার কোনো সীমানা নেই। আমি যদি শিখতে বসি, মৌত হয়ে যাবে, আমার শিখা শেষ হবে না। মৌত হয়ে যাবে, আরো এরকম 1000 বছর বয়স নিয়ে আসবো, তারপর আমার শিখা শেষ হবে না। শিখতেও থাকবো, শিখাইতেও থাকবো, শিখতেও থাকবো, শিখাইতেও থাকবো। দাওয়াতের এবং তালিম এবং তাআল্লুম দুইটা দুই জিনিস। তালিম, তাআল্লুম, দাওয়াত ও তাবলীগ, এটা একই পাখির দুই ডানার মতো। শিখতেও হবে, শিখাইতে হবে। এক পাখা দিয়ে কেউ উঠতে পারে না, এক পাখা দিয়ে উড়া যায় না। কেউ যদি বলে আমি শুধু দাওয়াতের কাজ করবো, ইলম শিখবো না, সে উঠতে পারবে না, ঠাস করে পড়ে যাবে গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে। আর আরেকজন বলছে আমি শিখতেছি, আমি দাওয়াত করে দেবো, তার ওই ইলম দিয়েও কোনো ফায়দা হবে না। দাওয়াত ও তাবলীগ একটা, তালিম ও তাআল্লুম দুইটা একই পাখির দুই ডানা, দুইটাই প্রয়োজন। আর দাওয়াতের মেহনতের রাস্তায় আলহামদুলিল্লাহ শিখাও হইতে থাকে, শিখানো হইতে থাকে, শিখানো হইতে থাকে, শিখানো হইতে থাকে, দুইটা একসাথে চলতে থাকে। এই জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে, হ্যাঁ, এই রাস্তাকে শিখা, আর তারপরে পুরো দুনিয়াতে এই ইলমকে পৌঁছানো, আর পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছাতে থাকা। যতটুকু জানি ওইটাকে পৌঁছাই, আর যতটুকু জানি না ওইটা শিখতে থাকি। এই জন্য নিয়ত করতেছি না ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতেছি তো হাত উঠায় দেখাই। নিয়ত তো করতে পারি না, কি বলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। দাঁড়াই, একটু দাঁড়াই বলি মাশাআল্লাহ। এই দাঁড়াইলাম যে এটা এক কদম আগে বাড়লাম, এক কদম আগে বাড়লাম আল্লাহ তাআলার দিকে, আল্লাহর রাস্তার দিকে। এক কদম আগে বাড়লে আল্লাহ তাআলা আগে এসে ইস্তেকবাল করে, আল্লাহ তাআলা আগে এসে ইস্তেকবাল করে। আমিও দাঁড়াইছি। নিয়ত করতেছেন না সবাই ইনশাআল্লাহ? যখন তাকে ঘরের মধ্যে বন্দী করছে আর দরজা লাগাই দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের পিছনে যখন সে খারাপ কাজের জন্য আগে বাড়লো, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। উনি দৌড় দিলেন, সামনে দরজা বন্ধ, দরজা বন্ধ, তারপরে উনি দৌড় কেন দিলেন? যতটুকু আমার সামর্থ্যে আছে, যতটুকু আমার শক্তি আছে, আমি অতটুকু করি। আপনার আমার যতটুকু সামর্থ্য আছে, চেষ্টা আছে, ওইটা আমি করি। বাকি তৌফিকের দরজা আমি খুলে দিতে পারবো না, আল্লাহ তাআলা খুলবে, আল্লাহ তাআলা খুলবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজা পর্যন্ত। আর তাফসীরের কিতাবের মধ্যে এটা পাওয়া যায় যে দরজার সামনে উনি যখন দৌড় দিচ্ছেন, তো দরজা হঠাৎ করে খুলে গেছে আর উনি পড়ে গেছেন। আপনি যদি কোনো জায়গায় আপনি নিয়ত করেন ওইখানে যায় বাড়ি খাবেন, ওই জায়গায় যায় বাড়ি খাওয়ার আশা করে দৌড় দিচ্ছেন, আর ওইটা হঠাৎ করে সরে গেছে, তো আপনি ওখানে পড়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম এটা জানতেন না যে দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা বললেন, তোমার যতটুকু কাজ তুমি করছো ইউসুফ, দরজা পর্যন্ত দৌড়ায় আসছো, এখন আমি আল্লাহ যে ওই কাজ করবো যেটা অসম্ভবকে সম্ভব করা, দরজাকে খুলে দিচ্ছেন, আর উনি দরজা খুলে গেছে আর বাইরে এরকম পড়ে গেছে। তো আমাদের যতটুকু সামর্থ্য অতটুকু আমরা করি। আমাদের চেষ্টা, আমাদের নিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে অসম্ভব যেটা আমরা চিন্তা করতে পারি না, আমাদের জন্য আল্লাহ তাআলা ওই দরজাকে খুলবে, আর পুরো দুনিয়াতে হেদায়েতের হাওয়াকে আম করার জন্য, আর পুরো দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তার রাসূলের কথা পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে কবুল করবে, যেটা আমরা চিন্তাও করতে পারি না। এই জন্য নিয়ত তো করতেছে ইনশাআল্লাহ, আর নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টাও করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাই দোস্ত, এই কাজকে শিখার জন্য বলা হয় যে আমরা সময় দিই, 40 দিন, 4 মাস, 3 দিন, এগুলো সব শিখার জন্য। আর নাহলে এই কাজ তো মওত পর্যন্ত আমাদেরকে করতে থাকতে হবে। যে ব্যবসার কথা আল্লাহ বলছেন, ঈমান আর আমলকে বানানো, এটা তো মওত পর্যন্ত করতে থাকতে হবে।
আর যেই আযাব, যেই ঈমান আর আমল যদি বানাবো, তাহলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আর কঠিন আযাব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিবে। অনেক সহজ দিনে অনন্ত অসীম জীবনের জাহান্নাম থেকে অল্প সময়ের কষ্ট সহ্য করার দ্বারা অনন্ত অসীম কষ্ট থেকে আল্লাহ তাআলা নাজাত দিবে। এজন্য সবাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, বুদ্ধিমান আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের আমলের মধ্যে বরকত দেন। আমাদের ঘরের মধ্যেও যে জীবন আছে ওইটাকেও সুন্দর বানানো, আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে, তাদেরকেও দিনের রাস্তায় আনা। হ্যাঁ, বাচ্চাদেরকে দিনে তরবিয়ত দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের মেয়েরা পর্দার মধ্যে আসে, আমাদের বাচ্চারা আল্লাহ তাআলাকে চিনে, এটা আমাদের দায়িত্ব। এই জন্য ঘরের মধ্যে প্রতিদিন কমসে কম 15 থেকে 20 মিনিট তালিম করি। ঘরের মধ্যে 15 থেকে 20 মিনিট, বেশি হয়ে গেলে শুরু করি 2টা হাদিস দিয়ে শুরু করি প্রতিদিন। বিবি বাচ্চাকে নিয়ে বসে, কোলের বাচ্চা যে আছে না তাকে নিয়েও বসি। দেখেন, কোলের বাচ্চাকে অবহেলা করবেন না। আমরা অনেক সময় ছোট বাচ্চাকে অবহেলা করে, বলে আরে ছোট বাচ্চা করতেছে, অসুবিধা কি? ছোট বাচ্চা এটা করতেছে, অসুবিধা নেই, করতে দাও না। ছোট বাচ্চা ওইখান থেকে সে শিখতেছে। মেডিকেল সায়েন্সে এটা বলে এখন যে একটা বাচ্চা 10 বছর বয়স পর্যন্ত যেই জিনিস অ্যাচিভ করে না, আগামী 30 বছরে ওই জিনিস অ্যাচিভ করতে পারে না। বাচ্চা 10 বছর বয়স পর্যন্ত যে জিনিস নেয়, বাচ্চা দেখে আমার মা কি করতেছে, বাচ্চা দেখে আমার বাবা কি করতেছে, এগুলো শিখে বাচ্চা। বাচ্চা যদি দেখে যে আজান হয়েছে, আমার মা নামাজে দাঁড়ায় গেছে, সেও দেখবেন পাশে এসে নামাজে দাঁড়ায় যায়। দেখে যে আমার বাবা আজান হয়েছে, মসজিদে চলে গেছে, সে বলবে বাবা আমিও যাব মসজিদে। দেখে আমার মা ঘন্টাকে ঘন্টা দুনিয়ার কাজের মধ্যে, রাতকে রাত গুনার কাজের মধ্যে, তো বাচ্চা ওইটাই শিখে। বাচ্চারা মা বাবার থেকে প্রভাবিত হয়। আর মেডিকেল সায়েন্সে এটা বলতেছে, ওই যে আপনারা শুনছেন না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটের থেকে বের হয়ে যখন কথা বলা শুরু করছে, তো 18 পারা কোরআন ওনার মুখস্থ ছিল। আমি এটা প্রথমে অবাক হয়েছিলাম, এটা কিভাবে সম্ভব। তো পরে আমি একটু যাচাই করতে লাগলাম যে এটা কি হইতে পারে কিনা, যে দুনিয়াবি একটু ঘাটাঘাটি করি। তো মেডিকেল সায়েন্স এটা বলতেছে, মায়ের পেটে যখন 4 মাস বয়সে বাচ্চা চলে আসে, বাকি যে আরো 5 মাস সে মায়ের পেটের মধ্যে থাকে, তো আশেপাশে যে কথাবার্তা হয়, আশেপাশে যে জিনিসগুলা হয়, এগুলা সব বাচ্চা শুনে। মা যে কাজ করে, এই কাজগুলোকে সে ফিল করে। তো ওই মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা ওই 18 পারা এত বেশি তিলাওয়াত করছে মায়ের ওই পেটে যখন সেই বাচ্চা ছিল, যে ওই বাচ্চা ওই কোরআন শুনতে যখন সে দুনিয়াতে আসছে, কথা বলা শুরু করছে, তো ওই কোরআন সে পড়া শুরু করছে। এটা আসলে বাচ্চার কেরামতি না, এটা আসলে মায়ের কেরামতি। মা যদি দিনদার, তো বাচ্চাও দিনদার। বাবা যেরকম হবে, বাচ্চা ওরকম হবে। তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা তালিমে নিয়ে বসি। আমরা যে তালিম করতেছি, আমি হয়তো বুঝবো না, ওই বাচ্চার মধ্যে এত গভীরভাবে ওটা গাঁথবে যেটা চিন্তাও করা যায় না। ঘরের মধ্যে তালিমের হালকা কায়েম করি, মেয়েদেরকে পর্দার মধ্যে আনি, নিজেরাও 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ি, এবং বাচ্চাদেরকে, মেয়েদেরকে ঘরের মধ্যে আজানের সাথে সাথে নামাজের তরগিব দিই। দেবো না ইনশাআল্লাহ? এটাই আমাদের কবরে কাজে আসবে, এগুলোই আমাদের কবরে কাজে আসবে। আমরা চলে গেলে কবরে আর কিছুই কাজে আসবে না। আমাদের বাচ্চাদের আমল, আমাদের বিবিদের জন্য দুনিয়া অনেক রেখে গেলাম, ওইগুলো তো কিছুই আমাদের জন্য পাঠাবে না। পাঠাবে ওইটাই যে নেক আমল শিখাই দিন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, জামাতে জায়গায় 3 দিনের জন্য আমরা আসছিলাম, আজকে আমাদের শেষ দিন, কালকে জামাত সকালবেলা চলে যাবে। অনেক যুবকরা আসছে, মাশাআল্লাহ, কত আরামায়েশের ঘর বাড়ি সব ছেড়ে আসছে। এই সময় যুবকরা কত কিছু করতেছে, সব মার্কেটের মধ্যে আর গান বাজানো আর কত গুনার কাজের মধ্যে লিপ্ত আছে। এত কষ্ট করে ছেলেরা আসছে, মসজিদের মধ্যে থাকতেছে। আল্লাহ তাআলা একটা কাজ চালু করছে এই জামানাতেও, যে সর্বস্তরের মানুষকে আল্লাহ তাআলা আনতেছে, সর্বস্তরের মানুষ। আমরা মানুষের কাছে, আমাদের এটা দুর্বলতা যে আমরা মানুষের কাছে যাই না। কসম করে বলতেছি, যদি আমরা মানুষের কাছে যাইতাম, তাহলে কেউ দিন থেকে দূরে থাকতো না। আল্লাহ মাফ করুক, আমরা অনেকে গালি দেই না, যে এইটা বলছে, ওইটা বলছে, ওইটা বলছে। একটু গালি দেওয়ার আগে চিন্তা করবেন যে তার কাছে আপনি যায় সঠিকটা তাকে বুঝাইছেন কিনা, তারপরে বলেন কথা। হ্যাঁ, অমুক নাস্তিক, অমুক এটা, অমুক এটা বলছে, ওইটা বলছে, একটু চিন্তা করেন তাকে গালি দেওয়ার আগে তার কাছে যায় আপনি দাওয়াত, সঠিক দাওয়াত পৌঁছেছেন কিনা। যদি দাওয়াত না পৌঁছেছি, তাহলে এই হক নেই আমার যেটা আমি তাকে গালি দেব, আমি তাকে খারাপ বলবো, আমি তাকে গুনাহগার বলবো, এই হক নেই আমার।
যে আমি তার কাছে দাওয়াত পৌঁছাইনি। মানুষের কাছে যাই, আগে তাদের কাছে পৌঁছাই, তারপরে যদি না শুনে তারপরে বলেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন তো পাইনি আমি পৃথিবীতে কাউকে যে গেছি আল্লাহ তাআলার কথা, তার রাসূলের কথা নিয়ে, আর তারপরে সেই কথাকে ঠুকরাই দিতে আজ পর্যন্ত পাইনি। পুরো পৃথিবীতে কোথাও পাইনি। বাংলাদেশ তো অনেক পরের কথা। এই জন্য দাওয়াতের কাজের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রাখছে, পাওয়ার রাখছে। দাওয়াতের কাজকে নিজেদের জীবনের উদ্দেশ্য বানাই, শুধু নিজের আমল না, উম্মতকেও আমলের উপরে উঠাই। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সর্বস্তরের মানুষরা আসতেছে, চাকরিজীবী, ব্যবসায়ী। হ্যাঁ, এই যে অন্ত ভাইয়ের কাছে মাশাআল্লাহ গত ইজতেমার আগে ফোনে একটু কথা হয়েছিল, তারপরে উনি আসতেছেন। আমাদের ক্রিকেটাররাও আসে অনেকে, চাকরিজীবীরা, ব্যবসায়ীরা, তারা তো আসছেই মাশাআল্লাহ। যে জায়গায় এই যে গান গায়, তারপরেও তাদের কাছে যেতেছি, এরকম ভাবে কথা শুনে। আমরা যে হাবিবের কাছে গেলাম কয়েকদিন আগে, গান গায় সিঙ্গার, হাবিবের কাছে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়বেই না। 3 ঘন্টা আমাদেরকে ছাড়ি না। আমাদের ছেলেরা, যে যুবকরা গেছিল, ওরা বলে ভাই আমরা তো আর বসতে পারতেছি না, আর কত 3 বললে পুরো রাত আপনার সাথে ইমান নিয়ে, ইসলাম নিয়ে কথা বলবো। বলে কেউ আসেই না বলতে, আপনারা আসছেন, আমরা যাই না। যে জায়গায় আছে বড় পিপাসার্থ আছে, আসলে আমরা পানি নিয়ে তাদের কাছে যাইতে দেরি। পিপাসার্থ যে পানি পায় না, তার কাছে পানি নিয়ে গেলে সে কিভাবে পানি পান করে? আজকে উম্মতের এই অবস্থা, তার কাছে ঈমান আর ইসলামের কথা নিয়ে গেলে সেরকম ভাবে গিলতে থাকে, আমরা পৌঁছাইতে পারি না। এই জন্য নিয়ত করি, চেষ্টা করি দাওয়াতের কাজকে জীবনের উদ্দেশ্য বানাবো। নিয়ত করতেছেন ইনশাআল্লাহ? তো বলেন, সামনে রমজান তো শেষ হয়ে গেল, সামনে আমাদের টঙ্গী ইজতেমা আসতেছে। ইজতেমার আগে আমরা 40 দিনের জন্য বের হবো। এই মসজিদ